নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে কাঁটায় কাঁটায় রাত 9টা মানে নিউজ রুম লাইভের শুরুতে যে খবরে নজর। তৃণমূল জামানায় দোর্দণ্ড প্রতাপ, ক্ষমতা যেতেই ক্ষোভের ঢেউ। উদয়ন গুহর বিরুদ্ধে ক্ষোভের পাহাড় দিনহাটায়। প্রাক্তন মন্ত্রীকে আদালতে আনার অনেক আগে থেকেই শুরু হয় জমায়েত। প্রিজন ভ্যান ঢুকতেই শুরু হয় চোর চোর স্লোগান, সঙ্গে যথেচ্ছ ডিম ছোড়া হয় জুতো। এই পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। শেষমেশ হেলমেট পরিয়ে ভ্যান থেকে নামাতে হয় একসময় দোর্দণ্ড প্রতাপ নেতাকে। প্রথমে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এরপর 50 মিটার দূরে দিনহাটা আদালতে পেশ করা হয় উদয়নকে ঘিরে জনতার আক্রোশ। জনরোষ থেকে বাঁচাতে এভাবে হেলমেট পরিয়ে নামানো হয় উদয়ন গুহকে। মেডিকেল চেকআপ যখন হচ্ছে, তার মেডিকেল পরীক্ষা যখন হচ্ছে, তখনও বাইরে বিক্ষোভ চলছে। এখানে থাকতেই না পারে। দিনহাটার মুখে দিনহাটা জ্বালাই দিচ্ছে, দিনহাটার লোককে সর্বসাধ্য করে দিচ্ছে। টোটাল দিনহাটাকে জ্বালাই আগুন জ্বালাইছে, অনেকে কেসে ফাঁসাইছে, গাজার কেসে, পিস্তলের কেসে। এর জন্য কঠোরতম শাস্তি হয়। আমরা এটাই চাই। ডিম তো দূরে কথা, পাথর মারা দরকার। হলো রাবণের গোষ্ঠী। এই রাবণকে মারি একদম শেষ করে দিতে হবে, এদের বংশকে শেষ করে দিতে হবে। শিশুমঙ্গল হসপিটাল করতে চাইছে, যার জন্য হাজার হাজার কোটি টাকা তুলছে। 3 লক্ষ টাকা তুললে পরে 10,000 টাকা স্লিপ দিছে। বাকিরা চাইলে পরে তাদেরকে বলছে, বন্দুক দেখাইছে। আমার বাড়ি ভাঙছে 4 বার, ছেলে মেয়েকে নিয়ে জঙ্গলে লুকাইছি। সমস্ত মারোয়ারিদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলছে। এই উদয়ন গুহার আমরা শাস্তি চাই, ফাঁসি চাই, একে ফাঁসি দিতে হবে। নিজের এলাকায় একা উদয়নের হয়ে সওয়ালে নারাজ দিনহাটার আইনজীবীরা। ত্রাতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদয়নের হয়ে অনলাইনে সওয়াল। তৃণমূলের সাংসদ আইনজীবী 7 দিন পুলিশ হেফাজতের নির্দেশ বিচারক। গোপাল সাহা নামক ব্যক্তি আছে, উনি একটা অভিযোগ থানায় দায়ের করেছিলেন হাউসিং ফর অল আরবান। তো স্কিমে বেনিফিশিয়ারি যা বেনিফিট পাবে, ওটা পেতে গেলে ওনাকে জোর জবরদস্তি করে টাকা নেওয়া হয়েছিল। এরকম বহু বেনিফিশিয়ারি আছে এইভাবে, যার কাছ থেকে বেআইনি একটা ইলিগাল কালেকশন হয়েছিল। অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 4.4 করোড় হিসাবে অ্যামাউন্ট যাচ্ছে। ওর আজকে অ্যারেস্ট করে ওনাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। কোর্ট থেকে 6 দিন পুলিশ কাস্টাডি আমাদেরকে দেওয়া হয়েছে।
গ্রেফতার হতে উদয়ন গুহর বিরুদ্ধে ক্ষোভের পাহাড়, তোলাবাজি থেকে হুমকি, ক্ষমতায় থাকাকালীন উদয়নের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। গ্রেফতার হওয়ার পর সেই ক্ষোভই ঠিকরে বেরোচ্ছে। আজ কোর্টের বাইরে জমায়েত থেকে উদয়নের প্রিজন ভ্যান লক্ষ্য করে জুতো ডিম, চোর চোর স্লোগান। উদয়ন গুহ গদ্দার, একটা সময় উদয়ন গুহকে কোট আনকোট গদ্দার এইভাবে অভিহিত করা হতো। কেন? তার পিছনে একটা বড় রাজনৈতিক ইতিহাস আছে। দিনহাটা, উত্তরবঙ্গের দিনহাটা, এই দিনহাটা নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশিষ্ট রাজনীতিবিদের নাম, জনপ্রিয় রাজনীতিবিদ কমল গুহ, যিনি ফরওয়ার্ড ব্লকের 8 বারের বিধায়ক। যে কমল গুহর জন্য ফরওয়ার্ড ব্লক এমন একটা উচ্চতায় যে সিপিআইএম এর দুর্দণ্ড প্রতাপ সিপিআইএমও সে সময় সেই শরিকের দিকে চোখ তুলে তাকাতো না। তার কারণ কমল গুহ সেখানকার মানুষের জন্য 3 বিঘা করিডোরের জন্য তিনি রাজনীতি করে গিয়েছেন। সেই কমল গুহর ছেলে উদয়ন গুহ, তিনিও ফরওয়ার্ড ব্লকে, এবং তিনি রাজনীতিতে আসার পর থেকে ধীরে ধীরে তার জনভিত্তি এমন তৈরি হলো, প্রথমত বাবার লিগাসি, এবং সেই লিগাসির পর উদয়ন গুহ নিজে একজন দাপুটে নেতা, লড়াকু নেতা ছিলেন। সে সময় মানুষের কথা বলতেন, যেমন তার বাবা কমল গুহ বলতেন, একেবারে ওই ছিন্নমূল মানুষগুলোর কথা বলতেন, যারা একদম বর্ডার লাইনে রয়েছেন তাদের কথা বলতেন। কমল গুহ রাতারাতি জনপ্রিয় নেতা যেমন ছিলেন, তার ছেলেও বাবার হাত ধরে জনপ্রিয় নেতা হয়ে গেলেন। এবং সেই জনপ্রিয়তা এমনই 2011-এ যখন পুরো রাজ্য জুড়ে সবুজ ঝড়, তৃণমূলের সামনে যে আসছে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে, সেখানেও 2011-এ এই উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের হয়ে জিতেছিলেন দিনহাটা থেকে। কিন্তু তারপর সময়ের সঙ্গে একটা সময় তার মনে হলো এবার তার রাজনৈতিক সুবিধাগুলো পাওয়া প্রয়োজন। আর রাজনৈতিক সুবিধা পেতে গেলে তো বিরোধী রাজনীতি দলে থাকলে হবে না, ক্ষমতার অলিন্দে ঘুরতে হবে। ক্ষমতার অলিন্দে ঘুরতে গেলে শাসক দলে যোগ দিতে হবে। 2015 তৃণমূলে যোগ, এবং কি পেলেন এই এতগুলো মানুষের কাছ থেকে গদ্দার তকমা। রাগ সেই দিন থেকে, মানুষের রাগ সেই দিন থেকে। তারপরে তারা জানতেন যে উদয়ন গুহ যখন রাজনৈতিক স্বার্থের কথা ভেবে তৃণমূলে যোগ দিয়েছে, তাহলে সেই স্বার্থের কথা ভেবেই তিনি যা তাই করবেন, যা তিনি এতদিন ধরে করে এসেছেন। কি করেছেন না, আবাসের জন্য যে টাকা আসছে সেই টাকা থেকেও কাটমানি নিয়েছেন। তিনি কি করেছেন, যা সঙ্গীত শিল্পী যদি হয়, তিনি যদি তা এমন কোনো গান করেন যেটা তার পছন্দ না, তাহলে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছেন। দিনের পর দিন তোলা তুলেছেন। মানুষ এগুলোর সঙ্গে পরিচিত, তার কারণ মানুষ বুঝেই গিয়েছিলেন যেদিন বাবার ওই লিগাসি ছেড়ে, ফরওয়ার্ড ব্লক ছেড়ে শুধুমাত্র রাজনীতির কথা ভেবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে শাসক দলে মিশেছেন, সেদিন থেকেই গদ্দার হয়ে গেছেন উদয়ন গুহ। তাই উদয়ন গুহর উপর এত রাগ।